নতুন নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করলেন জাতীয় নাগরিক কমিটি। অন্তর্বর্তীকালীন সরকার নতুন যে নির্বাচন কমিটি গঠন করেছেন সেটা বিগত আওয়ামী লীগ সরকারের আইনে করা, এই জন্যই এই নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করেছে জুলাই বিপ্লবের উপর ভিত্তি করে গঠিত সংগঠন জাতীয় নাগরিক কমিটি। শুধু রাজনৈতিক দলগুলোর আকাঙ্ক্ষার প্রধান দিয়ে সংস্কার ছাড়াই সরকার নির্বাচনের দিকে এগোলেও শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার হবে বলে মনে করেন সংগঠনটি। রোববার বিকালে জাতীয় নাগরিক কমিটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা এইসব কথা বলেন। সংবাদ সম্মেলনে সংগঠনের মুখপাত্র সামান্তা শারমিন লিখিত বক্তব্যে বলেন, আপনারা অবগত আছেন 2022 সালে তৎকালীন অবৈধ ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশন নিয়োগের একটি আইন প্রণয়ন করেছিল, যা প্রধান নির্বাচন কমিশন ও অন্যান্য নির্বাচন কমিশনার আইনে 2022 হিসেবে পরিচিত। আওয়ামী লীগ সরকারের ওই আইন তখন বিএনপি সহ অপরাপর রাজনৈতিক গুলো প্রত্যাখ্যান করেছিল। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি বর্তমান অন্তর্বর্তী সরকার ওই আইনের অধীনে নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি গঠন করে, অথচ জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের পর ওই আইন বাতিল করাটাই যুক্তিযুক্ত হতো। লিখিত বক্তব্যে আরো বলা হয়, আমরা স্পষ্ট লক্ষ্য করছি নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আগেই রাজনৈতিক দলগুলো চাপের কাছে নতি স্বীকার করেছে সরকার নির্বাচন কমিটি গঠন করতে বাধ্য হয়েছে। এই কাজ গণ অভ্যুত্থানে কমিটি মেনটেনের সাথে সাথে বিশ্বাসঘাতকতার শামিল। আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের সর্বস্তরে ছাত্র জনগণ ও অভ্যুত্থানের শরিক কেবল রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেই ডক্টর মোহাম্মদ ইউনূস এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। প্রধান উপদেষ্টার প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বলা হয়, আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের সিদ্ধান্ত গ্রহণে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন দেখতে চাই। ডক্টর ইউনূস দ্রুত তার সঙ্গে সঠিক সিদ্ধান্ত পদক্ষেপ নেবেন, এটাই শিক্ষার্থী ও তরুণ সমাজের অভ্যুত্থানের সক্রিয় প্রত্যাহার করেন। আমাদের প্রত্যাশা তিনি শিক্ষার্থী ও তরুণ সমাজের বার্তা বুঝতে পারবেন এবং তাতে আহ্বান সাড়া দেবেন। সংগঠনের মুখপাত্র বলেন, 3 মাসেরও অধিক ক্ষমতা থেকে এই সরকার ইতিমধ্যেই তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষেত্রে ও সীমা অতিক্রম করেছে। তাছাড়াও এই সরকার অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত, কাজেই সরকারকে জনগণের আকাঙ্ক্ষা পুরোপুরি ধারণ করতে হবে। সরকার হিসেবে ক্রিয়াশীল থাকার ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হলেই অবশ্যই প্রতিশ্রুতি সংস্কারগুলো সম্পূর্ণ করতে হবে। সুতরাং রাজনৈতিক দলগুলোর চাপে নির্বাচন নিয়ে তড়িঘড়ি করা যাবে না। 1 বছর বা তার কিছুই বেশি সময় ক্ষমতায় থেকে কাঙ্ক্ষিত সংস্কার সম্পন্ন না করে নির্বাচন দিয়ে বিদায় নিলে এই সরকার তত্ত্বাবধায়ক সরকারের কাজ 3 মাসের অধিক সময়ে নিপন্ন করার অভিযোগে অভিযুক্ত হবে, যা সরকারের বৈধতাকেও প্রশ্নবিদ্ধ করবে। সামান্তা শারমিন বলেন, ডক্টর ইউনূসকে মনে রাখতে হবে তিনি ছাত্র জনতার দ্বারা নিয়োগপ্রাপ্ত। তরুণ শিক্ষার্থী ও সমাজ সহ আপাময় জনগণের কাছেই তিনি দায়বদ্ধ। রাজনৈতিক দলগুলো না চাইলেও সংস্কার হবে না, এই ধরনের অনাকাঙ্ক্ষিত মন্তব্য আমরা তার কাছ থেকে শুনতে চাই না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।